ইসমে আজমের দ্বারা দোয়া কইরা পৃথিবীতে কেউই ঠকে নাই। ইনশাআল্লাহ আমরাও ঠকব না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমে আজমের দ্বারা দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। নবীজি দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন, তিনি ইসমে আজমের দ্বারা দোয়া করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আজকে তোমার আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও, কারণ তুমি যেই দোয়া দ্বারা দোয়া করেছ, আল্লাহ আজকে তোমার সব দোয়া মুনাজাত কবুল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিও থেকে এই 3টি ইসমে আজম শিখে পরবর্তীতে এই ইসমে আজমের দোয়াগুলো দ্বারা আমরা মুনাজাত করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দাবান্দিরা, তোমরা গুনাহের জন্য চিন্তিত হইও না। তোমাদের গুনাহ যত বেশি, আমি আল্লাহর রহমত তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তোমরা যদি আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। যেমনইভাবে পূর্ববর্তী জামানায় কত বড় বড় পাপীকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি। নবী মূসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন বড় গুনাহগার পাপী বান্দা ছিল। ওই পাপীর উপর তার পিতামাতা সহ অসন্তুষ্ট ছিল। এমনকি নবী মূসা আলাইহিস সালাম ও গ্রামবাসীরা সহ অতিষ্ঠ ছিল। সবাই একদিন প্ল্যান পরিকল্পনা করল, তাকে হাত পা বাইধা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবে। তার পিতামাতা সহকারে, গ্রামবাসী সহকারে তাকে হাত পা বাইধা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলে ওই লোক আল্লাহর কাছে বলতে লাগলো, ও দয়ার মালিক, দেখো, পৃথিবীতে নাকি মা বাবা আপন হয়, তবে আজকে কিন্তু আমার মা বাবাও আমার পর হয়ে গেছে। এমনকি মা বাবা ওই মানুষগুলোর সাথে মিশে আমাকে আজকে জঙ্গলের মধ্যে হাত পা বেঁধে ফেলে রেখে গেছে। আমি হয়তো বা এখনই মারা যাব। আমি তোমার নিকট তাওবার মতো তাওবা করলাম, ক্ষমা চাইলাম, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিও। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়েকদিন পর জানান, ও নবী মূসা, তোমরা যেই বান্দাটাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছিলে, যাও, সে মারা গিয়েছে, তাকে দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সে তো অনেক বড় পাপী, এমনকি তার পিতামাতা সহ তার প্রতি অসন্তুষ্ট। আমরা তাকে জানাজা দিতে চাইতে পারবো না। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, শোনো, সে এখন আর পাপী নাই, সে এখন আমার অলিতে রূপান্তরিত হয়েছে। নবী মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, বুঝতে পারলাম না, বিষয়টা কি? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, শোনো, যখন তোমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে এসেছো, তখন সে আমি মহান মালিকের কাছে এমন কান্না করেছে গুনাহের জন্য, তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহমান, এক নাম রহিম? আমি আল্লাহ যে কারো চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি বান্দা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যাও মূসা, দলবল লইয়া তাকে গিয়ে জানাজা দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করো। নবী মূসা আলাইহিস সালাম সাথে সাথে দলবল লইয়া তাড়াতাড়ি চলে গেলেন সেই জায়গায় এবং তাকে আইনা দাফন কাফনের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, একটা মানুষের প্রতি, একটা সন্তানের প্রতি পিতামাতা কখন অসন্তুষ্ট হয়? যখন সে ওই পর্যায়ে চলে যায় যে পিতামাতাকে এত পরিমাণ কষ্ট দেয় গুনাহের মাধ্যমে, তখনই তো পিতামাতা তার প্রতি অসন্তুষ্ট হয়। তো সেই ব্যক্তিকে সহ আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আমাদেরকে কেন ক্ষমা করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে ইনশাআল্লাহ এই 3টি ইসমে আজমের দ্বারা জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইব। ইনশাআল্লাহু তাআলা জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাশরের ময়দানে গোটা জাহান্নাম দৌড়ে চলে আসবে
সব জাহান্নামবাসীকে, সব হাসরবাসীকে গিলে খাওয়ার জন্য। জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না লক্ষ লক্ষ ফেরেশতারা, লক্ষ লক্ষ শিকল দ্বারাও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ফেরেশতাদেরকে ছেঁচড়িয়ে নিয়ে চলে আসবে জাহান্নাম। ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ, এই যে জাহান্নামকে তো আমরা ধরে রাখতে পারতেছি না, আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একটু পানি দিবেন, একটু পানি দিয়া বলবেন, এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। ফেরেশতারা কথা মতো জাহান্নামের গায়ে পানিটুকু ছিটিয়ে দেওয়ার মাত্রই জাহান্নাম ভয় পেয়ে যাবে। জাহান্নাম ভয় পেয়ে দ্রুত গতিতে দৌড়ে পেছনে চলে যাবে। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন, ও রব্বে কারীম, আমরা লক্ষ লক্ষ ফেরেশতারা লক্ষ শিকল দ্বারাও জাহান্নামকে ধরে রাখতে পারলাম না। আপনি কি একটু পানি দিলেন, যেই পানির এত পাওয়ার, যেই পানির কারণে গোটা জাহান্নাম দৌড়ে পেছনে চলে গেল। তখন আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা শোনো, এই পানিটা কিন্তু এমন কোনো দামি পানি না, আবে হায়াতের পানিও না, জমজম কূপের পানিও না। এটা হলো আমার গুনাহগার বান্দাবান্দিরা দুনিয়ার জমিনে থাইকা তারা কত সময় কান্নাকাটি করেছে না, ওই কান্নার পানিগুলো আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছি। কান্নার পানিগুলোকে আমি বেহুদা ফেলে দেই নাই। আজকে আমি এই কান্নার পানি দ্বারা গোটা জাহান্নামকে ভয় দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এক ফোঁটা চোখের পানির কত দাম, কত দাম। তো ইনশাআল্লাহ চোখের পানি ফেলে আমরা মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তো এক নাম্বার যে ইসমে আজমের কথা বলবো, সেই ইসমে আজমটি চলুন একটু জেনে নেওয়া যাক। সেই ইসমে আজমটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারিকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। সুনানে আত-তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারিকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ইসমে আজমটি পইরা যদি আপনি মহান মালিকের কাছে একটা ছোট্ট মোনাজাত ধইরা গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন, তাওবার মতো তাওবা করতে পারেন, আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, যখন কোনো উম্মতের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তখন সে পেছনে যত গুনাহের কাজগুলো করেছিল না, ওই গুনাহের সমপরিমাণ নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, কত দামি আমল হলো তাওবা। আর এই তাওবা যদি করা হয় ইসমে আজমের আমলের মাধ্যমে, তাহলে তো আরও কত দাম বাইরা যায়, তাই না? দেখেন, আমরা কিন্তু অনেক দামি উম্মত, আমরা কিন্তু দামি নবীর দামি উম্মত। আমাদের ফেসিলিটি কিন্তু অনেক বেশি, অনেক বেশি। কারণ আমরা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা যেইখানে বইসা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আর জীবনেও গুনাহের কাজ করব না, আল্লাহ বলেন সাথে সাথেই আমি তোমাদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক মূর্তি পূজক সব সময় শুধু মূর্তিকে সামনে নিয়ে বলতো, সনাম সনাম সনাম। হঠাৎ করে একদিন তার মুখ দিয়ে বের হয়ে গেল সমাদ। এটা কিন্তু আল্লাহর একটি গুণবাচক নাম। সমাদ বলার সাথে সাথেই গায়েবীভাবে আওয়াজ আসলো, ও আমার বান্দা, কেন তুমি আমাকে এত বছর পরে স্মরণ করেছ? ওই মূর্তি পূজক বলতে লাগলো, দীর্ঘ কত শত বছর ধরে আমি এই সনাম 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 বলতেছি, একদিনও তো আমি কোনো জবাব পাইলাম না। আজকে সমাদ বলার সাথে
কে জবাব দিলেন? আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, ও আমার বান্দা, আমি তোমার রব, আমি তোমার প্রভু, আমি এমন যে তোমাকে সৃষ্টি করেছে। তখন ওই ব্যক্তি বলল, আজকের পর থেকে আমি কালেমা পড়ে এই ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বেঈমানকে যেমন ভালোবাসে, ঈমানদারকে এর চেয়েও বেশি ভালোবাসে, আবার বেঈমানকেও ভালোবাসে। যদি আল্লাহ শুধু ঈমানদেরকে ভালোবাসতেন, বেঈমানদেরকে ভালো না বাসতেন, তাহলে এই পৃথিবীর কোনো বেঈমানকে আল্লাহ এক ঢোক পানিও পান করতে দিতেন না। আল্লাহ তাআলা বেঈমানকেও ভালোবাসেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সব সময় দস্তরখান বিছিয়ে খানা খাইতেন এবং মেহমান নিয়ে খানা খাইতেন। ইব্রাহিম আলাইহিসসালাম একদিন খানা খাবেন, কিন্তু মেহমান খুঁজে পাচ্ছেন না। এমন সময় তিনি দেখলেন একজন পথিক হেঁটে হেঁটে তার সামনে দিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, ভাইজান, আজকে আপনি আমার এই দস্তরখানের মধ্যে বসে পড়ুন। ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনিয়া সেই ব্যক্তি দস্তরখানের মধ্যে খানা খাইতে বসলে ইব্রাহিম আলাইহিসসালাম কোথায় কোথায় তাকে জিজ্ঞেস করলেন, আপনি কোন ধর্মের? সে তখন বলল, অমুক অমুক, অর্থাৎ তার কথায় ফুটে উঠল যে সে মূর্তি পূজা করে, কুফরি করে, শিরক করে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি আপনাকে খানা খাওয়াইতে পারবো না, আপনি চলে যান। ওই ব্যক্তি মনের মধ্যে অনেক কষ্ট পেল। ওই ব্যক্তি চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালামকে জানিয়ে দিলেন গায়বীভাবে, ও আমার বন্ধু খলিল ইব্রাহিম, আমি আল্লাহ দীর্ঘ 350 বছর ধইরা তাকে খানা খাওয়াচ্ছি, আর আপনি তাকে একবেলা খানা খাওয়াইতে পারলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম সাথে সাথে একটা দৌড় দিলেন। দৌড়িয়া যাইয়া ওই পথিককে বললেন, ভাই পথিক, আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি, আসো। আল্লাহ তাআলা বলেছে তোমাকে নিয়ে খানা খাইতে, তোমাকে নিয়ে আমার দস্তরখানায় খানা খাইতে। ওই ব্যক্তি বলল, আমি যাব না, আপনি আমাকে অপমান করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, ভাই পথিক, চলো, না হলে আল্লাহ অনেক রাগ করবে। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, ও ইব্রাহিম, দীর্ঘ 250 বছর অথবা দীর্ঘ 350 বছর ধরে আমি তাকে খানা খাওয়াচ্ছি, একবেলা খানাও মিস করাই নাই। আজকে আপনি তাকে একটা বেলা খানা খাওয়াইতে পারবেন না? কেন পারবেন না? তখন ওই ব্যক্তি বলল, সত্যি কি আল্লাহ তাআলা এটা বলেছে? ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা এটা বলেছে। ওই ব্যক্তি বলল, যদি আল্লাহ তাআলা এটা বলে থাকে তাহলে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই দুইটি হাদিসের ঘটনা দ্বারা আমরা এটাই জানতে পারলাম যে আল্লাহ তাআলা বেঈমানকেও ভালোবাসেন, তবে বেঈমানরা জান্নাত পাবে না, এটাই সম্পূর্ণ বাস্তব কথা। দ্বিতীয় নাম্বার যে ইসমে আজমের কথা বলবো, ওই ইসমে আজমটি আরও সুন্দর একটি ইসমে আজম। ওই ইসমে আজমটি সুনানে আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, হাদিস নং 1493। সেই ইসমে আজমটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না আসআলুকা আন্না আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নং 1493, অর্থাৎ 1493। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্না আসআলুকা আন্না আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। ইনশাআল্লাহ এই দ্বিতীয় নাম্বার ইসমে আজমটিও বেশি বেশি পাঠ কইরা মহান মালিকের নিকট গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যে ক্ষমা চাইবে আল্লাহ তার গুনাহগুলো অবশ্যই ক্ষমা করবে। নবী মূসা আলাইহিসসালামের জামানার একটি ঘটনা। নবী মূসা আলাইহিসসালামের জামানায় একজন 40 বছরের নাফরমান জিনাকার কিন্তু মহান মালিকের কাছে তাওবা করে ক্ষমা চেয়ে ক্ষমা পেয়েছিল। আমরা কেন পাইব না? আমরা তো দামি নবীর দামি উম্মত। হযরত আদম আলাইহিসসালাম আফসোস করে বলেন, আমি একটি গুনাহ করার কারণে, একটি ভুল করার কারণে
একটি ভুল করার কারণে আমি ও আমার স্ত্রীকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছিল দীর্ঘ 350 বছর। কিন্তু আখির নবীর উম্মতের এত ফেসিলিটি হবে যে তারা যদি জিন্দেগি ভর গুনাহের কাজও করে তারপরেও তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করবেন না। এটা হলো আখির নবীর উম্মতের ফেসিলিটি, সুযোগ সুবিধা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো সুযোগ সুবিধা কাজে তো লাগাইতে হবে ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার ইসমে আজমটিও পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব। তৃতীয় নাম্বার যে ইসমে আজম, সেই ইসমে আজমটি হলো আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আংতা মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমি আবার বলছি, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আংতা মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুনানে নাসাই শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই তিনটি ইসমে আজমের দোয়ার দ্বারা আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যেমনইভাবে আল্লাহ তাআলা পূর্ববর্তী সময়ে বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন, ইনশাআল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কেউ ক্ষমা চাইয়া ক্ষমা পায় নাই এমন কোনো নজির পৃথিবীতে নেই। ইনশাআল্লাহ অবশ্যই বেশি বেশি পরিমাণে এই তিনটি ইসমে আজমের দোয়া পাঠ করে মহান মালিকের কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। তো আশা করব ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে কত প্রিয়জন রয়েছেন